ওর যদি মাটিতে শুয়ে কানে পোকা ঢুকে যায়, তারপর কানটা যদি আরো খারাপ হয়ে যায়, তখন কি ঘনা আমাকে আস্ত রাখবে? কি হচ্ছে এসব? এসবের মাঝে ঘনা কি করে এলো? তার বোন আবার সদুই বা কবে হলো? বাড়িতে পালা হচ্ছে আর আমিই জানি না। শোন বাবু সোনা, ও মেয়েকে দিয়ে কাজ করানোর জন্য না এ বাড়ির লোক যথেষ্ট তোয়াজ ও মেয়েকে করছে। হ্যাঁ, তা বলি কখন থেকে একটা দরকারের জন্য ওকে ডেকে আমি মরছি, তা মেয়ে কোনো সাড়া দেয়নি। কেন কেন সাড়া দিচ্ছিল না? কাজ করার ভয়, তাই না? আহ মা, তোমায় কতবার বলেছি না, পুটি কানে শুনতে পায় না। আর রাত 9টার পর ওকে ঘুমোতে না দিলেও সকালে উঠে বাড়ির কাজগুলো করবে কি করে? পুটি পুটি, শুয়ে পড় শুয়ে পড়। ভয় নেই ভয় নেই, এটা আমার মা। মা মা এই ঘরে এসছিল তোকে দেখতে দেখতে, যে তুই জেগে আছিস কিনা, জেগে আছিস কিনা। নে আর জেগে থাকিস না, তুই ঘুমিয়ে পড়, বুঝলি? মা, আমি তোমার নামে ভালো ভালো কথা বলেছি ওকে, দেখবে ও কাল তোমার সব কাজ করে দেবে। ভালো করেছি বাবু সোনা। আমি আসলে ওই বাবা ভাবছিলাম ওকে দিয়ে একটু তেল মালিশ করাবো, কিন্তু না না, থাক থাক থাক, এখন বরং ঘুমোক। হ্যাঁ ঘুমোক, আমি বরং কাল ওই 9টার আগে ওকে দিয়ে আমার পায়ের তেল মালিশ করিয়ে নেব। বাবু সোনা, তা আমার সাথে ঘরে আয় বাবা, আমার সাথে চলে আয়, আয় আমার সাথে আয়, চলে আয়। ছাদে ডাকলো কেন নবাবপুত্র? তোমার কি কোনো আক্কেল নেই বড়দাদা? বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছিলে? সদুকে যে আমি কাজের লোক সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসবো, সেই কথাটা তো তোমাকে দিয়ে দাদুকে বলানোর পরিকল্পনা করেছিল সদু, তা তুমি তো আর নেই। ও, সেই জন্য তুই সদুকে এ বাড়িতে নিয়ে এসেছিস, তাই তো? সদু, জব্বর বুদ্ধি তোমার, জব্বর বুদ্ধি। বলি কেন এলে? ওরা বুঝতো যারা তোমার কদর করেনি তাদের কথা ভেবে তুমি এ বাড়িতে কেন এলে আমায় বলো। আমি তোমায় একটা ভালো বুদ্ধি দিচ্ছি, চলো আমরা দুজনে মিলে তোমাকে মহাকুড়ি বাড়িতে গিয়ে দিয়ে আসি। শঙ্কর তো গুদামে মাল বয়ে তোমার জন্য চাল ডাল কিনে দিয়েছিল। কি কি বললেন আপনি? নবাবপুত্র চাল ডাল এনে দিয়েছিল? সত্যের বীজ। কি করব বল, সত্যের বীজ মাটির যতই তলায় তুই পুঁতে দিস, চারা গাছ তো বেরোবেই। হ্যাঁ, সেই কারণেই ওর পিঠে ব্যথা হয়েছিল।
নবাব পুত্র আমার জন্য এত ভাবছে। সেদিন আমি ইচ্ছে করে তোমায় কিছু বলিনি, কিন্তু তুমি কি ভাবি চাল ডাল এগুলো সব উড়ে উড়ে এসছে? আমি তো ভেবেছিলাম ভূত দাদু এসব এনে দিয়েছিলেন। নবাব পুত্র, তুমি চাল ডাল এনেছিলে? বড়দাদা, যে কথাটা তুমি সদুকে বলছিলে সেই কথাটাই আমি সদুকে বলেছিলাম যে ওর এখানে আসার কোনো দরকার নেই। ওর কথা যারা ভাবে না তাদের কথা ওর ভাবার কোনো দরকারই নেই। কিন্তু ও কি আমার কথা শুনবে? সেই শুনলো না, সেই এলো এখানে। না না বড়দাদা, আমি যা করেছি তাতে সবাই খুব কষ্ট পেয়েছেন। সত্যি তো কিছু ভুল হয়েছে, নাহলে দাদু এতদিন আমার উপর রাগ করে থাকতো না। দুই দাদুর বন্দুক তো নষ্ট হয়েছে, যেভাবেই হোক আমাকে ওটা ঠিক করতেই হবে। এমন কোনো একটা বুদ্ধি বের করতে হবে যাতে মায়েরা পিসি দিদাকে যত্ন করে, তাহলে দাদুরও মান থাকবে। শুধু তুমি এমনি সাহায্য করছিলে সেই অবধি ঠিক ছিল না, এখন আবার মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিচ্ছ। এই কোন্দল বাড়িতে সেও কি সম্ভব? সম্ভব দাদা। তবে শুনুন, আমি যেমন করে বলবো আপনারা তেমন করে আমাকে সাহায্য করবেন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? বুঝলে? শুধু যেমনটা আমাকে বলেছে আমাকে তেমনটাই করতে হবে। পদ্মদা সবকিছু কাগজে লিখে দিয়েছে না, একবার শেষবারের মতো দেখে নি। কি ছিল দুধ পুলি। মা, কি হয়েছে কি? বলছিলাম কি তোমার বাতের ব্যথা এখন কম আছে? বাবু সোনা, তুই জিজ্ঞাসা করছিস আমাকে? তুই আবার আগের মতো হয়ে গেছিস? ওই হতচ্ছাড়ি বাড়ি থেকে যাওয়ার পরে তুই এত বদলে গেলি বাবা। তুই আবার 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 আমার আগের দুধের বাচ্চা হয়ে গেছিস। ঠাকুর ঠাকুর ঠাকুর, সত্যি ঠাকুরের আশীর্বাদ, সত্যি ঠাকুরের আশীর্বাদ। বাবা, এখন আমি ভালো আছি, এখন আর অত ব্যথা বেদনা নেই। বাবু সোনা, আমি বলি কি, ও মেয়ের সাথে তুই আর যোগাযোগ রাখিস নে। আর ওই মেয়ে যদি লুকিয়ে লুকিয়ে তোর সাথে যোগাযোগের চেষ্টা করে, দূর দূর করে তাড়িয়ে দিবি ওড়ার মুখিকে। আর নিজে যদি এ কাজ না পারিস তাহলে আমাকে আর মেজমাকে ডাকবি, যা করার আমরাই করব।
তবে হ্যাঁ বাবু সোনা, ভুলেও না বড়দিগকে এ কথা কিন্তু বলবি নে, কেমন বাবা? ঠিক আছে। আচ্ছা মা, বলছিলাম কি, বড় মা বলছিল যে তুমি নাকি বিয়ের পর খুব ভালো দুধ পুলি বানাতে। কে দুধ পিঠে কে বলেছে কথা? কে? বড় মা। বড় মা পুলি মানে বড়দিগো? পিঠে বেনি পিঠে দুধ পিঠে। বড়দিগো এই কথা তোকে বলেছে? আমি আবার এসব কবে করলাম? পিঠে করা তো সব দুধই জানতিলাম না, তার আবার পুলি। কিন্তু বাবু সোনাকে তো এসব বলা যাবে না। বাবু সোনার কাছে আমাকে ভালো হয়েই থাকতে হবে। করেছিলেন তো? আমি করেছিলাম, তবে অনেক অনেক বছর আগে, অনেক আগের কথা। তবে এই বাড়িতে শেষ দুধ পুলি তো ওই পৌষ পার্বণে হয়েছিল। ও বাবু সোনা, আরে তোর মনে নেই? আরে সেবার তো শুধু নিজের হাতে দুধ পুলি বানিয়েছে। এই তুড়ি তুড়ি যতবার ভাবে হতচ্ছাড়ি নাম নেব না, সেই আমিও নাম নিয়ে ফেললাম। না 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 বাবু সোনা, ও শুধু করে না বাবা। ও মেয়ে মিথ্যে বাদে নিচে কথা কয়েছিল আমাদের। ও আমার মনে হয় কি অন্য কাউকে দিয়ে দুধ পুলিটা বানিয়ে আমাদের কাছে নাম কিনবে বলে না বলেছিল যে ও নিজেই নাকি বানিয়েছে। ও মা, তুমি বাদ দাও, শুধু যা করার করেছে। ও একটা পাকা মেয়ে। যা বলেছিস বাবু শুনে, একেবারে পাকা। ও মা, বলছিলাম কি, তুমি না দুধ পুলিটা বানাও। আসলে পিসি ঠাম্মা দেখবে তোমার উপর খুব খুশি হবে, আর সবার আগে তোমাকে এই হাতটা দেবে। এই রে, আমি দুধ পুলি? দুধ পিঠে ওরে বাবা, পিঠে আমার তোর বাতের ব্যথা। তবে হারটা যেমন করেই হোক আমাকেই নিতে হবে। বাবু সোনা, বলছিলাম ওই কিছুক্ষণ আগে যে বললি আমি দুধ পুলি বানিয়েছি, এই কথাটা তোকে কে বলেছে? বড় মা। বড়দিগো বলেছে? তুই ঠিক করে বলছিস? বড়দিগোই তোকে বলেছে এই কথা? কি ব্যাপার? এই রে, এবার যেন কি বলা ছিল। বড়দিগো আমার নামে এত কথা বলছে? আরে বাবা, এত সদয় হলো আমার বিষয় বড়দিগো? সদায় না সদায় না সদায় না সদায় না সদায় না, ওই ঘনার বোন পুটি 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 তো কানে শুনতে পায় না, ওই জন্য পুটির সামনে বড় মা সব কিছু বলেছে। এই মেয়ে, এই শোন, তুই শোন। আরে পুটি, এইখানে এইখানে এই জায়গাটায়। কি বলেছে বড় মা? বল বল, মাকে বল। বড় মা কি বলেছে? কি বলেছে? কি বলেছে বলো বলো। কিছু তো বলছে না। ছোট ছোট আমি আমার কথা বলছে। বিয়ের পর এই বাড়িতে বড়দি বড় মার সাথে ঘুরতো। কম কষ্ট তো করেনি। আসলে ও তো খুব ছোট ছিল না। বড়দিগো শেষ পর্যন্ত তাহলে আমার কষ্টখানা বুঝলো।
বাবু সোনা, তোর বাবাকে নিয়ে তো সারাটা জীবন আমি জ্বলে পুড়ে মরলুম। বদ্দিকর কষ্টও কিছু কম নয় রে বাবা। বদ্দিকরও অনেক জ্বালা। বদ্দা তো আসলে তেমন কিছু কোনো কালে করতো নে। আর বদ্দিকো হলো বাড়ির বড় বউ, অথচ তার বর কিছু করেনি বলে সকলের কাছে তার মুখ ছোট হতো, সকলের কাছে কথা শুনতে হতো তাকে। তাই তো মানুষটা এমন ধারা হয়ে গেছে এখন। আর আমাদের শাওরি টাউরন যখন বেঁচে ছিলেন তখন তো আমাদের বাড়ি একেবারে অন্যরকম ছিল। বাড়িতে সব সময় অতীত লেগে থাকতো, সব সময় অতীত আসছে। আর বদ্দিগো শাওরি মার হাতে হাতে ভারী ভারী কাজগুলো করে দিতেন। সদুর ওষুধ তো দারুণ কাজ করছে। পাকামের বুদ্ধি তো বেশ পাকা। জানিস বাবু সোনা, আমরা আচার খেতে খুব ভালোবাসতুম। বলছিলাম কি, পিসি ঠাম্মা তো প্রথমবার এসছে আমাদের বাড়িতে। তুমি কিছু একটা মন থেকে করো না মা। বড় মা বলছিল সবই নিজে করবে, কিন্তু পিসি ঠাম্মা তো আর তোমার কষ্টটা বুঝবে না। এটা তো তুই ঠিক কথা বলেছিস বাবু সোনা। সত্যি তো, উনি তো আমার কষ্টটা বুঝবেন না। না, আমাকে ওনার জন্য কিছু করতেই হবে। যাই বলো ননি, তোমার ভাইপো বউদের কিন্তু ভীষণ লোভ। তুমি ওদের ওই হাটটা দেওয়ার কথা না দিলেই পারতে। আরে আমাদের যত্ন আত্তি না করলে আমরা ফিরে যেতাম। কোনো লোভী মানুষকে কি কিছু দেওয়া ভালো? আপদবেলায় এলে ঘর জম্ম জম্ম জ্বলে মর। মুকুজ্জে বাড়ির মুখে তো একেবারে চুনকালি নেপে দিয়েছে। একটা কথা বলি দাদা, শঙ্করের বউ তো আর এমন তোর নয়। তাকে দেখেও তো শাশুড়িরা শিখতে পারে। শেখার তো আর কোনো বয়স হয় নে। আর তার কথা কেন? দাদা বারবার শঙ্করের বউয়ের কথায় কথা গোড়ায় কেন? দাদু এত রেগে গেছে যে আমার নামও শুনতে চায়নি। তুমি কি বলছিলে পরেশ? না মানে বলছিলাম কি দাদা, ওই আপনার বাড়িতে কোনো লক্ষ্মীশ্রী নেই না, এটা কিন্তু ঠিক নয়। কড়া হাতে ধরতে হবে। আপনার কথার কোনো দাম নেই। যত দাম সব ওই 7 ভরি সোনার হারের। দাদুর জন্য সত্যি বড় কষ্ট হচ্ছে। সকলে কেমন কথা শোনাচ্ছেন। দেখো ননিবালা, এই হার কিন্তু তোমার মায়ের। তোমার মায়ের মতো যে বউ, তাকেই এটা দেওয়া উচিত। না হলে তোমার বেটাদেরই ওই হার প্রাপ্য। সেটা আমি ভেবে দেখছি। আচ্ছা দাদা, এ তোমার কেমন ধরনের সংসার? ওই ঘোনার বোন পুটি বাড়ির কেউ না হয়েও কত কিছু করছে। বৌদি মারা যাওয়ার সময় আমার কাছে একটা হার দিয়ে গিয়েছিল। তোমার
বৌমারা সেই হারই জয় করতে পারলো না, বংশের মোহর কে নেবে? আমি বলি কি দাদা, ওই মোহরগুলো আমার বেটার বউদের দিয়ে যেও। তোরাও মোহরের লোভে এসেছিস তবে? মোহর ঠাকুরদা ওসব নিজের নজরে রেখেছে। তার কি ইচ্ছে হবে মোহর দিয়ে সংসারের স্ত্রী ফেরাতে? ঘাপটি মেরে বসে আছে কোথায় কি জানে। আমার সামনে আসতে পারে না সে, বৌমাদের ঘাবড়ে দিচ্ছে আড়াল থেকে। কি বললেন দাদা? না বলছি কিছু বললেন? না না কিছু না, দেখি তোমার দাবার হাত কেমন আছে, চলো দেখি। চল আসবে। আরে প্রথম চালেই অত ভাবছো কি? দাও। এই পরিবারে মায়েদের বদনাম হচ্ছে, দাদুর মুখ ছোট হচ্ছে। শুধু তোকে মুখুজ্জি বাড়ির মান ধরে রাখতেই হবে। কি উপায় বের করা যায়?